প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কুরআন তিলাওয়াতকে আরও সুন্দর ও শুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, তাজবিদ। সঠিক মাখরাজ ও সিফাত অনুযায়ী হরফ উচ্চারণ করলে আমাদের তিলাওয়াত হবে অর্থপূর্ণ ও গ্রহণযোগ্য। বইয়ের ৪৭ নাম্বার পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। পাঠ ৩, তাজবিদ। তাজবিদ। তাজবিদের পরিচয়। তাজবিদ শব্দের অর্থ উত্তম বা সুন্দর করা। আল কুরআনের আয়াতসমূহকে উত্তমরূপে বা সুন্দর ও শুদ্ধ করে পড়াকে তাজবিদ বলা হয়। অর্থাৎ আল কুরআনের প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করাকে তাজবিদ বলে। আরবি হরফ কোনোটি মোটা করে পড়তে হয়, আবার কোনোটি চিকন করে পড়তে হয়। উচ্চারণের এই বিশেষ অবস্থাকে বলা হয় সিফাত। যেমন তা এবং ত হরফ দুটির উচ্চারণের স্থান একই, কিন্তু এদের সিফাত ভিন্ন। এই দুটো হরফের মধ্যে ছয়, তয়া কে মোটা করে পড়তে হয় এবং তা কে চিকন করে পড়তে হয়। আবার মাখরাজ হল উচ্চারণের স্থান। যেমন এক হা এবং হা, এখানে হরফ দুটিকে ভিন্ন ভিন্ন স্থান থেকে উচ্চারণ করতে হয়। এভাবে মাখরাজ ও সিফাত ঠিক রেখে সুন্দর করে কুরআন তিলাওয়াত করাই তাজবিদ। তাজবিদের গুরুত্ব। তাজবিদ অনুযায়ী কুরআন পড়া ওয়াজিব বা আবশ্যক। তাজবিদ অনুসারে কুরআন না পড়লে গুনাহ হয়। এতে অনেক সময় আল কুরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়, আর অশুদ্ধ তিলাওয়াতের ফলে সালাতও পূর্ণাঙ্গ হয় না। যেমন সূরা ইখলাসে এসেছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন, হে নবী, তিনি আল্লাহ, একক ও অদ্বিতীয়। এখানে কুল শব্দের অর্থ বলুন। আর যদি ও কাফ কে ভুল মাখরাজ থেকে উচ্চারণ করে বলা হয় তাহলে অর্থ বিকৃত হয়ে যায়। কেননা ও শব্দের অর্থ খাও বা ভক্ষণ করো। ফলে আল কুরআনের অর্থের বিকৃতি ঘটে, যা কোনোভাবেই জায়েজ নয়। তাজবিদ সহকারে শুদ্ধ ও সুন্দর করে কুরআন তিলাওয়াতের গুরুত্ব উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাত্তিলিল কবুরা না তারতিলা। অর্থ, কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। সূরা আল মুজ্জাম্মিল, আয়াত ৪। তাজবিদ সহকারে কুরআন পড়া আল্লাহ পাকের নির্দেশ। আর শুদ্ধরূপে কুরআন শিক্ষার মাহাত্ম্য অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম বলেছেন, খৈরুকুনু মানতা আল্লামাল কবুরা নাওয়া আল্লামাহ। অর্থ, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়। বুখারী। সুতরাং আমরা তাজবিদ সহকারে নিয়মিত কুরআন তিলাওয়াত করব। পাঠ ৩, তাজবিদ। তাজবিদ সংক্ষিপ্ত। তাজবিদের পরিচয়। তাজবিদ শব্দের অর্থ সুন্দর বা উত্তম করা। পবিত্র কুরআনের প্রতিটি হরফকে তার নির্দিষ্ট মাখরাজ, উচ্চারণের স্থান ও সিফাত, উচ্চারণের গুণাবলী অনুযায়ী শুদ্ধ ও সুন্দরভাবে পড়াকে তাজবিদ বলা হয়। কিছু হরফ মোটা করে, তাফখিম, এবং কিছু হরফ চিকন করে, তারকিক উচ্চারণ করতে হয়। যেমন ত ও ত এর মাখরাজ কাছাকাছি হলেও সিফাত ভিন্ন। ত মোটা করে এবং ত চিকন করে পড়তে হয়। আবার কিছু হরফ ভিন্ন স্থান থেকে উচ্চারণ হয়, এটিই মাখরাজের পার্থক্য। অতএব মাখরাজ ও সিফাত ঠিক রেখে কুরআন তিলাওয়াত করাই তাজবিদের মূল উদ্দেশ্য। তাজবিদের গুরুত্ব। তাজবিদ সহ কুরআন তিলাওয়াত করা ওয়াজিব। ভুল উচ্চারণ করলে অর্থ পরিবর্তিত হতে পারে, যা গুনাহের কারণ। এমনকি অশুদ্ধ তিলাওয়াতের ফলে সালাতও ত্রুটিপূর্ণ হতে পারে। উদাহরণস্বরূপ, সূরা ইখলাসে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ, বলুন, তিনি আল্লাহ, একক ও অদ্বিতীয়। এখানে কুল শব্দটি সঠিক মাখরাজে না পড়লে অর্থ বিকৃত হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআন সুন্দরভাবে পড়ার নির্দেশ দিয়েছেন সূরা আল মুজ্জাম্মিলে। ওয়া রাত্তিলিল কবুরা না তারতিলা। অর্থ, কুরআন ধীরে ধীরে ও স্পষ্টভাবে তিলাওয়াত করো। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী। উপসংহার। তাজবিদ কুরআন তিলাওয়াতের সৌন্দর্য ও শুদ্ধতার মূল ভিত্তি। তাই আমাদের উচিত নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাজবিদ শিখে সুন্দরভাবে কুরআন তিলাওয়াত করা। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।